আমরা এখন আছি কক্সবাজার রেলওয়ে স্টেশনের বাইরে। আকাশ একটু মেঘলা হয়ে থাকার কারণে চারপাশে সৌন্দর্যটা আর কয়েক গুণ বাইরে গেছে। দেখি সামনে যাই, কক্সবাজার তো আসিনি, আসছি হচ্ছে স্ক্যামের রাজধানীতে। এক বোতল পানি থেকে শুরু করে যা আছে সবকিছুর মধ্যে স্ক্যামে ভর্তি। যাই হোক, আমরা একটা টেসলা দিয়ে এখন যাবো হয়েছে ডলফিন মোড়, যেটার ভাড়া ঠিক করছি জনপ্রতি 20 টাকা করে 80 টাকা। আর এই টেসলা বা সিনজিওয়ালা আমাদের মিষ্টি কথায় যদি আপনারা পড়তে যান, মনে করবেন আপনার পকেট কাটা গেছে। আপনাদের সুবিধার্থে আমি কক্সবাজারের টমটম আর সিনজি ভাড়ার একটা তালিকা সামনে দিয়ে দিলাম, যাতে করে স্ক্যামের শিকার না হতে হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে এই টেসলা বা সিনজিওয়ালা আমাদের কথায় কান দিয়ে কোনো সময় হোটেল বুক করবেন না। যাই হোক, আমরা রওনা হয়ে গেলাম ডলফিন মোড়ের উদ্দেশ্যে। কক্সবাজারের রাস্তাগুলো আমার কাছে অনেক সুন্দর লাগে। এমন গুছানো পরিপাটি আর পরিষ্কার রাস্তা দিয়ে সারা বাংলাদেশে থাকতো তাহলে কতই না ভালো হতো। আমরা যাওয়ার পথেই বৃষ্টি নেমা যায়, আর এই জায়গা থেকে যে কি একটা ভিউ পাওয়া যায়। কক্সবাজার আসলে সব থেকে গুরুত্বপূর্ণ আর কঠিন কাজ হয়েছে বাজারের ভিতরে হোটেল সিলেক্ট করা। আমরা আরো একটা হোটেল দেখার পর আসছি হয়েছে হোটেল ওশেন ভিউতে। আপনাদের বাজেট যদি বেশি না হয় তাহলে আগে থেকে কোনো হোটেল বুকিং করবেন না। এখানে আইসা তারপর কয়েকটা হোটেল দেখে যাচাই করে তারপর হোটেল সিলেক্ট করবেন। আমাদের কাছে এই হোটেলের পরিবেশ আর ফেসিলিটিস গুলো ভালো মনে হয় এই হোটেলটাই সিলেক্ট করি। আমরা নিচে হয়েছে ডাবল রুম, ডাবল বেড, ডাবল এসি প্লাস একটা ওয়াশরুম। আর রুম টুরটা আসবে নেক্সট ভিডিওতে।